আপনার বাচ্চা যখন জন্মগ্রহণ করেছে তারপর তার সাথে আপনি খেলাধুলা করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, তার সাথে আপনি বিভিন্ন গানও বলতে পারেন, ইসলামী সঙ্গীতও বলতে পারেন, আপনি তার সাথে বিভিন্ন ধরনের গল্পও করতে পারেন, আবার ইসলামের ইতিহাসও বলতে পারেন, সেটা আপনার বিষয়। আপনি যদি তার সামনে কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি তার সামনে কোরআন তেলাওয়াত মোবাইলে দেখান, আপনি নিজে যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত শুনেন, তাহলে আপনার সন্তান ছোটবেলা থেকে কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত শুনে বড় হবে, ঠিক কিনা বলে? এবং আপনি যদি তাকে গেমিং এ আসক্ত করে দেন ৩-৪ বছরের বাচ্চাকে, আপনি যদি তার সাথে মোবাইল দিয়ে দেন, সারাক্ষণ সে শুধু কার্টুন দেখে সময় কাটায়, কার্টুন না দেখলে খানা না খায়, এই সন্তানকে আপনি ভবিষ্যতে পটেনশিয়াল বানাতে পারবেন না। এই সন্তান ভবিষ্যতে এক ধরনের অ্যাবনরমাল সন্তান হবে, অটিস্টিক সন্তান হবে। গবেষণায় দেখা গিয়েছে যে সন্তানগুলোকে ১৬ থেকে ১৮ বছরের আগে মোবাইল দেওয়া হয় এবং তারা মোবাইল আসক্ত হয়ে যায়, এরা আর ভবিষ্যতে ভালো কিছু করতে পারে না। এদের জন্য পটেনশিয়াল হওয়া, নিজ থেকে চিন্তা করে উন্নত জীবন যাপন করা সম্ভব হয় না। মা বাবা যেটা ধরায় দেয় ওটা নিয়ে পড়ে থাকে, অথবা বাজে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই কারণে উন্নত বিশ্বে বর্তমানে ১৬ বছর হওয়ার আগে মোবাইল এবং ইন্টারনেট ব্যবহার করা নিষিদ্ধ। অস্ট্রেলিয়ায় যান, সেখানে ১৬ বছরের আগে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ। আর আপনার সন্তানকে আপনি দিয়ে বসে আছেন। তারা বিধর্মী, তারা দুনিয়ায় মত্ত, তারা দুনিয়া ছাড়া কিছু বুঝে না। দুনিয়া ঠিক রাখার জন্য তারা মোবাইল থেকে সন্তানদেরকে দূরে রাখে। আর আপনার দুনিয়ার সাথে আখিরাতও আছে, আছে কিনা? তো আখিরাত ঠিক রাখার জন্য এবং দুনিয়া ঠিক রাখার জন্য আপনার সন্তানকে গান বাজনা গেমিং এগুলো থেকে দূরে রাখা উচিত কিনা? উচিত। রাখতে পারলেই আপনার সন্তান মানুষ হবে, না রাখতে পারলে আর মানুষ হবে না।